আমি আপনি আল্লাহ রাসূলকে আদর্শ বানায়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে চাই, সুন্নাহকে বাস্তবায়ন করতে চাই, তাহলে বেশি বেশি জিকির করব। কি করব? যে ব্যক্তি জিকির কম করবে তার অন্তর শক্ত হয়ে যাবে। অন্তরটা কি হয়ে যাবে? আমি কত আলোচনায় বলছিলাম, পাথর কয় প্রকার? যদি বলেন কয় প্রকার? 3 প্রকার। মনে আছে না ভাই? فويل للقاسية قلوبهم من ذكر الله। ওই সমস্ত লোকেরা ধ্বংস যাদের অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর জিকির আসে না, আল্লাহর জিকির করে না, অন্তরটা শক্ত। অন্তর শক্ত, অন্তর কি ধরা ছোঁয়া যায়? জোরে বলেন, ধরা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন পাথর 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। কিছু পাথর এমন রয়েছে ওগুলো আল্লাহর ভয়ে কাঁদে, এত বেশি কান্না করে পাথরের ভিতর থেকে পানি বের হইয়া নহর বা নদী প্রবাহিত হয়ে যায়। পাথরের ভিতর থেকে এত বেশি পানি বের হয় যে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। কিছু পাথর আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভেঙে যায়, ফেটে যায়, ওই ফাটা তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে পানি বের হয়। পবিত্র কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৮ম আয়াত নিয়ে আমাদের আলোচনা চলছিল। এই পবিত্র আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বেশি বেশি জিকির করার কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, দিনের বেলায় আপনার কর্মব্যস্ততা অনেক বেশি, অতএব যখনই সুযোগ পান, একটু সুযোগ পেলেই সবকিছু পিছনে ছুড়ে ফেলে আপনার প্রভুর জিকিরে আপনি খুব নিমগ্ন হন, খুব বেশি সেই দিকে মনোযোগী হন। যখন নতুন বিয়ে হয়, স্বামী স্ত্রীর একটা মহাব্বত, ভালোবাসা, নতুন বিয়ে খুব বেশি কাজ করে, আকর্ষণ কাজ করে। সুযোগ পেলে দুজন একান্তে চলে যায়, সবাই সুযোগ করে নেয় যে থাক, মিয়া বিবি নতুন বিবাহ হয়েছে, মানুষ একটু একান্তে সময় কাটায়। স্বামী স্ত্রীর মহাব্বত, ভালোবাসা এটা এক সময় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মহান রবের সাথে তার বান্দাদের ভালোবাসা এটা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি গভীর। ওই ভালোবাসার মজা আমরা পাই নাই, আর না হয় বিশ্বাস করতেন সব পিছনে ছুড়ে আমরা রাত দিন আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতাম। আল্লাহর ওলিরা আল্লাহর জিকির ছাড়া বাঁচতেই পারতেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তাদের জিকির না করলে। 24 ঘন্টা তারা জিকির লিপ্ত থাকে, জিকির করতে করতে এমন হয়ে যায় তাদের ঘুমের ভিতরেও তারা জিকির করেন আল্লাহু আকবার। তাই জন্য নবীজিকে আল্লাহ বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ও নবীজি, যখনই সুযোগ পান এই কর্মব্যস্ততার ফাঁকে, তখনই আপনি আপনার প্রভুর জিকির করুন এবং সবকিছু থেকে আলাদা হয়ে একান্তে চলে যান তার দিকে। জিকিরের অসংখ্য ফায়দা। কোরআনের এত পরিমাণ আয়াত জিকির সম্পর্কে, অন্য কোনো ইবাদত সম্পর্কে এত আয়াত নাই। জিকির সম্পর্কে পবিত্র কোরআনের যত বেশি আয়াত, জিকিরের অসংখ্য ফায়দা
জিকির না করলে অনেক ক্ষতি। যে ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে মানতে চায় সে যেন বেশি জিকির করে। যে যত বেশি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আদর্শ বানাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমি আপনি অনেক সময় চাই যে নবীজিকে মানবো, সুন্নত ছাড়া চলবো না, কত কিছু মনে মনে সংকল্প করি, এরপরে পেরে উঠি না, কারণ জিকিরের অভাব। এই আত্মশক্তি আসবে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। তবে আল্লাহ রাসূলের আদর্শকে মনে প্রাণে ধারণ করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানতে পারবে সে। লিমান কানা ইয়াযকুরু লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যার আল্লাহর সাথে সাক্ষাতের প্রচন্ড বিশ্বাস, আখিরাতে পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, হবে না? যদি বলেন হবে কি হবে না? ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে ব্যক্তি যত বেশি আল্লাহর জিকির করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তার জন্য তত বেশি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ রাসূলকে আদর্শ বানায়া জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শকে বাস্তবায়ন করতে চাই, সুন্নাহকে বাস্তবায়ন করতে চাই, তাহলে বেশি বেশি জিকির করব। কি করব? যে ব্যক্তি জিকির কম করবে তার অন্তর শক্ত হয়ে যাবে। অন্তরটা কি হয়ে যাবে? আমি কত আলোচনায় বলছিলাম, পাথর কয় প্রকার? যদি বলেন কয় প্রকার? 3 প্রকার। মনে আছে না ভাই? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই সমস্ত লোকেরা ধ্বংস যাদের অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর জিকির আসে না, আল্লাহর জিকির করে না, অন্তরটা শক্ত। অন্তর শক্ত, অন্তর কি ধরা ছোঁয়া যায়? জোরে বলেন, ধরা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। পাথর 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ, কিছু পাথর এমন রয়েছে ওগুলো আল্লাহর ভয়ে কাঁদে, এত বেশি কান্না করে পাথরের ভিতর থেকে পানি বের হইয়া নহর বা নদী প্রবাহিত হয়ে যায়। পাথরের ভিতর থেকে এত বেশি পানি বের হয় যে নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ, কিছু পাথর আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভেঙে যায়, ফেটে যায়, ওই ফাটা তার ভিতর থেকে, পেটের ভিতর থেকে পানি বের হয়। আমি আপনি দেখি না, আল্লাহ বলছেন, সত্য বলছেন, অসংখ্য পাথর ফেটে যায় পেটের ভিতর থেকে, আল্লাহর ভয়ে কি বের হয়? وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ, কিছু পাথর এমন আছে উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। কেন গড়িয়ে পড়ে? কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে গড়িয়ে পড়ে যায়। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অতএব ওই অন্তর যেটা পাথরের চেয়ে শক্ত, আল্লাহর জিকির থেকে গাফিল, ওই পাথর সম্পর্কে আল্লাহ, ওই দিল সম্পর্কে, ওই কঠিন পাথরের চেয়ে কঠিন দিল সম্পর্কে আল্লাহ গাফিল নন। অতএব যে অন্তর পাথরের মতো শক্ত, আল্লাহর জিকির আসে না, আল্লাহর জিকির ভালো লাগে না,
ফাওয়াইলুল লিল কাসিয়া, ওই শব্দ অন্তরের জন্য ধ্বংস, ওই কঠিন কঠোর হৃদয়ের জন্য, হৃদয় ওয়ালার জন্য ধ্বংস অনিবার্য। কে বলছেন জোরে বলেন? এই জন্য নরম, এই জন্য কঠিন অন্তরকে জিকিরের মাধ্যমে নরম করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। হর গুনাজম গস্তে, হর গুনাজম গস্তে বরমির আতে দিল, হর গুনাজম গস্তে বরমির আতে দিল, দিল শাওয়ার জি সঙ্গে হা খারো খাজি, দিল শাওয়ার জি সঙ্গে হা খারো খাজি। আমরা যে পরিবেশে বসবাস করি ওই পরিবেশে গুনাহ গুনাহ, সামনে পিছে ডানে বামে চতুর্দিকে কি জোরে বলেন। এই গুনাহের পরিবেশে দিল শক্ত হয়ে যায়। দিলের কঠোরতা দূর করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বাড়ি মারতে হবে। কি করতে হবে জোরে বলেন? ঝাঁকুনি দিতে হবে, বাড়ি মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্বা বন্ধ, দিল শাওয়ার জি সঙ্গে বরনা বিনি নূরে হক বরমা বহান। চোখ মুখ সব বন্ধ করেন, চতুর্দিকের গুনাহ থেকে নিজেকে মুক্ত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকুন। অন্তর নরম হবেই হবে। জঙ্গ দিল আসে ফলে লা পাকে কুল, জঙ্গ দিল আসে ফলে লা পাকে কুল, सीना बातेंगे मोहब्बत जाके कुन, सीना बातेंगे मोहब्बत जाके कुन। অন্তরে জং পড়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ রেদ দিয়া অন্তরের জংকে কি করেন? দূর করেন। কথা কি বুঝে আসে? আল্লাহর মহব্বতের তরবারি দিয়া অন্তরের ভিতর থেকে গুনাহের নাপাকি দূর করেন। আল্লাহু আকবার। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি না করলে অন্তর শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর জিকির করলে অন্তর নরম থাকে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বাণী কোরআন পাঠিয়েছেন। মুতাশাবিহা, কোরআনের এক আয়াত আরেক আয়াতের সাথে মিল, মাসানি এক আয়াত আরেক আয়াতের সাথে সম্পূর্ণ বিষয়বস্তু সামঞ্জস্যপূর্ণ। যাদের মনে সামান্যতম আল্লাহর ভয় আছে, কোরআনের তেলাওয়াত শুনলে, জিকির করলে তাদের হৃদয় জাগ্রত হয়, তাদের শরীরের রোগগুলো কাটা দিয়ে যায়, অন্তর নরম হয়ে যায়। এটা আল্লাহ সবাইকে দেন না, যাকে চান তৌফিক তাকে দেন। আমরা অন্তর নরম করার নিয়তে, অন্তরের কঠোরতা দূর করার নিয়তে জিকির করবো ইনশাআল্লাহ। জোরে বলেন জিকির করবো। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আমি আগেও একদিন বলছিলাম আমাদের সাথে একটা একটা ফেরেশতাও আছে, একটা একটা শয়তানও আছে। প্রত্যেক মানুষের সাথে দুইটা জিনিস আছে, একটা ফেরেশতা একটা শয়তান। লাগাইয়া দিয়েছেন কে? দেখবেন মনে কোনো ভালো কাজের বিষয় জাগ্রত হয়, আবার অনেক সময় ভালো কাজটা ভিতরে তলে চাপা পড়ে যায়, খারাপ আকাঙ্ক্ষাটা জাগ্রত হয়, হয়তো হয় না। ভালো কাজের প্রত্যাশা, ভালো কাজের আগ্রহ জাগ্রত হয়। ফেরেশতা যে আছে, ফেরেশতার পক্ষ থেকে মন্দ কাজের গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি হয় শয়তানের প্ররোচনায়। জিকির করলে ফেরেশতা শক্তিশালী হয়, জিকির না করলে শয়তান শক্তিশালী হয়।
এই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন সূরাত যুখরুফ 4 নম্বর রুকু, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানা। যে ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে দূরে থাকে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যে অন্ধ থাকে, নুকাইয়িদ লাহু শাইতানা, আল্লাহ বলেন তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেয়। শয়তান শক্তিশালী হয়, শয়তান তার ঘাড়ে চেপে বসে, শয়তান ইচ্ছা মতো তার কান ধরে তাই ঘুরায়। ঠিক ঠিক না? এই জন্য জিকির করা লাগবে, তাহলে আমার সঙ্গে শয়তানটা দুর্বল থাকবে। ওরে দুর্বল করা দরকার কি দরকার না, ওরে মেরে ফেলতে পারবো না, ওরে ধরতে পারবো না, দেখবো না, কিন্তু কৌশল আছে ওরে দুর্বল করে রাখা। শত্রু দুর্বল চাই কি চাই না, এই জন্য বেশি জিকির করতে হবে। জিকির থেকে গাফেল থাকা, যদি গাফেল থাকি ওই শয়তান আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে যাবে। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। শয়তান তাকে সবসময় ভালো কাজ থেকে বিরত রাখবে। আর একটা সময় এমনও হতে পারে যে শয়তান তাকে মন্দ কাজে লিপ্ত রাখবে, সে মন্দকে ভালো মনে করে করতেই থাকে। কেউ যদি খারাপ কাজ করে আর এটাকে খারাপ মনে করে মদ খায় আর মনে মনে চিন্তা করে যে আমি তো ভালো কাজ করি না, বিশ্রী কাজ, এক সময় হয়তো সে কি করবে, তাওবা করবে। কিন্তু কেউ যদি মদ খাওয়া এবাদত মনে করে, সর্বনাশ, মদ খাওয়া কি নাউযুবিল্লাহ, খারাপ কাজকে ভালো মনে করে করে, তার তাওবা সুযোগ হবে। জোরে বলেন, তাওবা সুযোগ হবে। তো শয়তান অনেক সময় এতটা প্রভাব বিস্তার করে জিকির থেকে দূরে থাকার কারণে, বান্দার মাথার উপর ঘাড়ের উপর এতটা চেপে বসে, বান্দার মনের উপর শয়তানের এতটা নিয়ন্ত্রণ যে শয়তান বান্দাকে ভালো খারাপ কাজটাকে ভালো মনে করাইয়া সারা জীবন করাইতেই থাকে, তওবার সুযোগ দেয় না। এই জন্য শয়তানকে ঘাড়ে চাপতে দেওয়া যাবে না। শয়তানকে সবসময় লাঠি আর ঘুষি আর দড়ির উপর রাখতে হবে। এটা কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আফসোস করে রাখছেন আর বলছেন, ও মুমিন বান্দারা, এখনো কি সময় হয় নাই অন্তরটাকে নরম করে আল্লাহর জিকির করবা? এখনো কি সময় হয় নাই? অন্তর শক্ত হয়ে গেছে, একটু জিকিরে আসো না, একটু অন্তরটাকে নরম করার কি এখনো সময় হয় নাই? কতদিন আর এভাবে কঠিন হৃদয়ে থাকবা? কঠিন হৃদয় কতদিন লালন করবা? এরকম হৃদয় রেখে অন্তরে শান্তি থাকে না। একবার একটু দিল নরম করে বিচার ফোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেখেন, কি যে মজা, কান্নার মজা আছে না? একটু সুন্দর করে একটু মনোজাত করে দেখে তওবা করে দেখেন কি মজা লাগে, ইবাদতের মজা আছে। আল্লাহ ডাকছেন, আজব আল্লাহর এই ডাক, আজব ডাক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা আপনাদেরকে শুনেছি বলে মনে হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মাপের গায়ক ছিলেন। সেই যুগে কি ছিলেন? গায়ক, অনেক সম্পদের মালিক, অনেক ধনী। মাঝে মাঝে বাগান বাড়িতে বিশাল বড় গানের আসর, বিশাল বড় গানের আসর, শরাবের আসর, নারীদের দিয়ে নাচানোর আসর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দূর দূর থেকে তার বন্ধু বান্ধব যারা নেশা করে তাদেরকে ডাকে এনে রাতভর তিনি নিজে গায়ক, নিজে বেহালা বাদক বাজাইতে পারে। একদিন গভীর রাত মদ খেয়ে সারা রাত মাতলামি করতে করতে গান গেয়েছে। যখন খুব জোশ উঠছে, গানটা খুব মজা লাগে,
বেহালা বাজাচ্ছে, হঠাৎ করে বেহালার আওয়াজ বন্ধ, বেহালা আর বাজে না। তিনি বেহালা বাজাইতেও পারতেন, কোনো কারণে নষ্ট হলে মেরামত করতে পারতেন। বেহালাটা খুললে দড়ি টান টান করে বাঁধলেন, আবার মেরামত করলেন, সব ঠিক আছে, কিন্তু বাজাইতে গিয়ে বাজে না, আওয়াজ হয় না। কি হয় না? আওয়াজ হয় না, বাদ্যযন্ত্র বাজে না। একবার একটা আশা দিলেন, রাগ করলেন, বাজে না। ভিতর থেকে আওয়াজ আসে, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق। বেহালার ভিতর থেকে কোরআনের আয়াত বাজতেছে। আল্লাহ বলেন, মুমিনদেরকে এখনো সময় হয় নাই, আমি আল্লাহর জিকির আর স্মরণের জন্য মনটা নরম হবে, একটু আমার দিকে ধাবিত হবে। কয়দিন আর আমি আল্লাহরে ছাড়া থাকবা, একটু আসো আমার কাছে, অন্তরে আমার একটু জায়গা দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই আয়াত শুনে তার চক্ষু খুলে গেল, চিৎকার করে বলছে, আনা ইয়া রাব্বি, ক্বাদ আনা ইয়া রাব্বি, ও আমার প্রভু, আল্লাহর কসম করে বলছি, আপনার দিকে ধাবিত হওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ। ফুযাইল ইবনে আয়াজ মস্ত বড় ডাকাত, ডাকাতদের সর্দার, নাম কি? জোরে বলেন। ফুযাইল ইবনে আয়াজ। আল্লাহ। ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার জন্য প্রস্তুতি নিছেন। গভীর রাতে বের হবেন, তাহাজ্জুদের সময় ডাকাতি করবেন। পাশে কোন একটা কাফেলা, ওই কাফেলাতে ডাকাতি করবে। কাফেলার কোন একটা মুখে কোন এক আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছেন। এই আয়াত তেলাওয়াত করছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ ডাকছেন, ও ইমানদাররা, এগুলো কি সময় হয় নাই? আর কত আমার কাছ থেকে পালায়া পালায়া থাকবা? ফুযাইল ইবনে আয়াজের কানে যখন এই আয়াতের আওয়াজ পৌঁছল, আল্লাহর কণ্ঠের তিলাওয়াত, মধুর সুরের তেলাওয়াত, ভোর রাত্রে নীরবতার নিস্তব্ধতা ভেদ করে যখন আওয়াজ মধুর স্বর কানে আসলো, কলিজাটা যেন বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল। চিৎকার করে কান্না শুরু করলেন আর বললেন, বাবা ক্বাদ আনা ইয়া রাব্বি, ও আল্লাহ, আমাকে ডাকছেন, আমি কেন সাড়া দিব না? আপনার কাছে ফিরে আসার সময় হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর কত দেরি? আল্লাহ। এই ফুযাইল ইবনে আয়াজ নিজের শরীর থেকে ডাকাতির যত অস্ত্র শস্ত্র সব ছুড়ে ফেলে মাটিতে গড়াগড়ি করে ঘোরাচ্ছে, কাঁদলেন, আল্লাহ, আমাকে তো আপনি আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাকে এই নিকৃষ্ট কাজে আর কয়দিন লাগায় রাখবেন? কেন আমাকে আগে ডাকলেন না? কেঁদে কেঁদে ঘোরাঘুরি করে তওবা করলেন আর আল্লাহর কাছে ফিরে আসলেন। আল্লাহ জিকিরের দিকে ডাকছেন আমাদেরকে। আমরা জিকির করবো ইনশাআল্লাহ। বলে বলেন, জিকির করবো। পৃথিবীর কোন বিষয় আপনাকে আমাকে জিকির থেকে গাফিল করলে ওইটা উত্তম নয়, এটা অনুত্তম হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার বান্দারা, তোমাদেরকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, পরিবার পরিজন যেন আল্লাহর জিকির থেকে গাফিল না করতে পারে। আমাকে আপনাকে কিসে গাফিল করে রাখছে? 24 ঘন্টায় একটা সময় আল্লাহর জন্য দিতে পারি না, একটু চোখ বন্ধ করে একান্তে আল্লাহকে ধ্যান করতে পারি না। কে আমাদেরকে এত ব্যস্ত করে রাখছে? কিসের পিছনে এত দৌড়াদৌড়ি? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হয় টাকা 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 টাকা, সম্পদ সম্পদ সম্পদ,
আর না হয় বউ বাচ্চা। আল্লাহ বলছেন ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। কারো জিন্দেগি যদি আমার হয়ে যায় 24 ঘন্টা খালি মাল আর আওলাদ, একটা মুহূর্ত আমি আল্লাহর জন্য সময় নাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাইলে তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আমি আর আপনি নিশ্চিত ক্ষতিগ্রস্ত। কতদিন চলে যায়, আমার আল্লাহকে একটু একান্তে বসে স্মরণ করবে, সময় আমার হয় আর আমার সময় খালি ওদিকে। যারা আমার কেউ না চোখ বন্ধ হইলে স্মরণ করবে না, আমি আমার দাদারে চিনিও না, এরকম আছে না? কোনদিন স্মরণ করি, কথা কয় না। দাদার উপরে কিন্তু নামও জানি না, অথচ তাদের অবদান আছে না নাই? দুনিয়ায় আসার পিছনে সম্পদ যেটা বাপ দাদার থেকে পাইছি ওগুলোর পিছনে অবদান আছে না নাই? উনি তো আমার জন্য অনেক চিন্তা করি, আমি তো ওনার জন্য চোখের আড়াল হয়েছে, কবর দিয়ে আসি শেষ। কার জন্য এত কিছু? এই জন্য আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার ধন সম্পদ, তোমার আওলাদ পর্যন্ত, পরিবার পরিজন যেন আল্লাহর জিকির থেকে তোমারে গাফিল করতে না পারে। যদি গাফিল করে ফেলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে। খুব বেশি জিকির করতে হবে, খুব বেশি কি করতে হবে? নামাজের পর জিকির, নামাজের পর কি? দোকানে যাচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হবে আমার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, কিন্তু ওয়াযকুরুল্লাহা কাসীরা, রিজিক অন্বেষণ করতে গিয়ে যেন আমার নাম ভুলো, ওখানে বেশি বেশি জিকির করো। দোকানে বসে বেশি বেশি জিকির করো, চাকরিতে বসে বেশি বেশি জিকির করো, খেতে খামারে কৃষি কাজে আবার স্মরণ বেশি বেশি করো। স্মরণ করতে তো বাধা নাই, বাধা আছে? কথা বুঝে নেই? দুই হাতে কাজ, দুই পায়ে কাজ, হাতে ধরতে হচ্ছে, পায়ে চলতে হচ্ছে, এদিক যেতে হচ্ছে ওদিক। মুখটা কি করতেছে? অন্তরটা কি করতেছে? অন্তর আর জবানের কাজ সবই থাকবে। জবানের কাজ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি এমনটা করতে পারি নিশ্চিত সফল। আল্লাহ টাকাওয়ালা নিশ্চিত সফল না, সফল ব্যবসায়ী আল্লাহর কাছে সফল না, বাড়িওয়ালা গাড়িওয়ালা আল্লাহর কাছে সফল না। আল্লাহর কাছে সফল হলো ওয়াযকুরুল্লাহা কাসীরান, বেশি আল্লাহর জিকির করতে পারো। আল্লাহু আকবার। তুমি যদি ব্যবসায় বেশি জিকির করতে পারো তোমার ব্যবসাও সফল, তুমিও সফল। কৃষি কাজে বেশি বেশি জিকির বজায় রাখতে পারো, তোমার কৃষি কাজ খেত খামারেও সফল, তুমিও সফল। তোমার চাকরিতে তুমি বেশি বেশি আল্লাহর স্মরণ তাজা রাখতে পারো, চাকরিটা সফল, তুমিও সফল। আল্লাহু আকবার। বেতন কম হইতে পারে, ছোট্ট পরিসরের ব্যবসা হইতে পারে, ছোট্ট জমিন, একটা এক খণ্ড জমি না, কিচ্ছু নেই, অল্প হইতে পারে, কিন্তু জিকিরের কারণে তুমি, তোমার জমিন, তোমার এই ব্যস্ততা সব সফলতায় চলে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। জোরে বলেন করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا। সকাল সন্ধ্যায় কার জিকির করবো? আল্লাহর নামের জিকির করবো, সকালে সন্ধ্যায় করবো ইনশাআল্লাহ। আমাদের কোথায় সকাল, কেমনে সন্ধ্যা যায়, কেমনে সন্ধ্যা যায়, কিসের জিকির, জিন্দেগি শেষ হয়ে গেছে। প্রতিদিন একটু মনোযোগ দিয়া সুন্দর করে আল্লাহ জিকির করার কি হয় না, টাইম পাই নাই। কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? এই হায়াতের কি জবাব দিব? ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা
وراءهم يوما ثقيلا আল্লাহ তাআলা আফসোস করে বলেন, আরে এরা সব খালি নগদ চায়। চোখের আড়ালে যে একটা বিশাল বাস্তবতা আছে, একটা কঠিন দিন আছে। ويذرون وراءهم يوما ثقيلا কঠিন দিন আছে, সে ভারী কঠিন দিনকে তারা পিছনে ছুড়ে ফেলে নগদ খালি এখন টাকা এখন এই ছাড়া কিছু বুঝে না। অবস্থা এমন কি বলেন না, এমন কি না বলেন না। আল্লাহ বলছেন এত নগদ চাইও না, একটু বাকি যে একটা দিন আছে, কঠিন দিন, ভারী দিন, মুসিবতের দিন, সেটাকে ফেলে দিও না, সেটাকে একটু স্মরণ রাখো, সেটাকে সামনে রাখো। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى মানুষ মনে করে টাকাওয়ালা সফল, মানুষ মনে করে চাকরিওয়ালা সফল, মানুষ মনে করে নেতা সফল, মানুষ মনে করে দেশে বিদেশে প্রবাসে গিয়া ভালো অবস্থান তৈরি করিয়া সফল। আল্লাহ কয় না, قد أفلح من تزكى, ওই ব্যক্তি নিশ্চয়ই সফল যে নিজের অন্তরাত্মাকে পরিচ্ছন্ন রাখে। কিসেকে পরিচ্ছন্ন রাখে? জিকির বেশি করলে অন্তরাত্মা কি হয়? পরিচ্ছন্ন আর পরিষ্কার হয়। করবে ইনশাআল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, নামাজ আদায় করে সে ব্যক্তি সফল। চাই টাকা থাকুক বা না থাকুক, বাড়িওয়ালা হোক বা না হোক, ক্ষমতাওয়ালা হোক বা না হোক, জিকির করে যদি অন্তরটাকে নরম করতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে অন্তরটা যদি ঝাড়ু দিয়ে ময়লা থেকে পরিষ্কার করতে পারে, আল্লাহর জিকির বেশি বেশি করে নামাজ আদায় করতে পারে, আল্লাহ বলেন তাদের নিশ্চয়ই সেই সফল হয়ে গেল, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। জিকির করবো ইনশাআল্লাহ। দুনিয়াতে জান্নাত আছে, জোরে বলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডেকে বলেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফাওদাউ, ও সাহাবারা জান্নাতের বাগানের কাছ দিয়ে যখন যাও, একটু ভিতরে গিয়া ফলমূল আহরণ করে ভালো করে চুলা নাও, চলে পড়ে নাও। গরু ছাগল যখন ভালো একটা বাগান দেখে টাইনা নেওয়া যায় না, খেয়াল করছেন? গলায় ঘাস লেগে যায়, তাও সে এমনি করে থাকে, খেয়াল করছেন না? একটা কামড় দিবেই দিবে, সে গাছের পাতা একটা ধরবেই ধরবে, মালিক টানতেছে তাও সরাইতে পারে না। এটাকে বলা হয় ফাদাউ। যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও, যে কোনো ভাবে ঢুকো, দুনিয়ার ব্যস্ততা তোমার সময় দিবে না, কিন্তু সব কিছু ফেলে জোর করে ঢুকো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়া তো দুনিয়ায়, এখানে আবার জান্নাতের বাগান আসলো কোথা থেকে? সাহাবাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, হিলাকুল যিকিরি, দুনিয়াতে জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। আল্লাহ, এই যে কোরআন আলোচনার মজলিস, এটাও জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ, জিকিরের মজলিস কি নজরে বলেন? এই যে শুক্রবারে এখানে হয়, ওখানে হয়, আপনি শুক্রবার দিনটা অবসর রাখেন, কোনোভাবে অন্য যত দিকে টানতেছে, শুক্রবার ছুটির দিন এদিকে টানে সেদিকে টানে, আপনি যেন কোনোভাবেই সেদিকে না যান। যতটা সম্ভব এই তাফসীরের মজলিস, জিকিরের মজলিসে নিজেকে রাখেন, আপনার ফায়দা হবে। হবে কি হবে না? যদি বলেন হবে কি হয় না? এটা জান্নাতের বাগান, হিলাকুল যিকর, রিয়াদুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন কিসের বাগান? যদি বলেন জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের একসাথ করেছেন। আমরা আশা করি সত্যিকার জান্নাত যেটা হবে, ওই জান্নাতেও আল্লাহ আমাদের একসাথ করে দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করব, আল্লাহ আমাদের জিকিরকারী হিসাবে
জাকির হিসাবে আল্লাহ কবুল করেন। অন্তরের কঠোরতা আল্লাহ দূর করে দেন। বেশি বেশি অন্তরে আল্লাহ স্মরণ করে অন্তরকে নরম করার, অন্তরের জমিনকে আবাদ করার তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।